25th May 2025 Sunday বেলা উপরের দিকে যাচ্ছি এক্সপ্রেস এলিভেটেড ওয়ে দিয়ে বিউটিফুল ওয়েদার উত্তরাতে আমার প্রায়ই আসা হয় সপ্তাহে 3-4বার বিকজ আমার ক্লায়েন্টদের অফিসে দিকে ট্রেনিংয়ের জন্য আসা লাগে তো I always prefer এই এলিভেটেড ওয়ে এক্সপ্রেস ওয়েটা দিয়েই আসতে কারণ সময় বাঁচে মানে আশেপাশের সিনিক বিউটি খুবই ভালো লাগে উপর থেকে লাভলি এনিওয়ে আস্তে আস্তে কিছু জিনিস দেখছিলাম অন দ্য ফোনের মধ্যে স্ক্রোল করছিলাম অ্যান্ড লাস্ট ফিউ ডেজ তো দেশের মধ্যে বেশ একটু মানে স্ট্রেস এন্ড টেনশন যাচ্ছে যে মানে হোয়াটস গোইং টু হ্যাপেন উইথ দি ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুস কি করবে না করবে এগুলো নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে তো I kind of just felt like sharing a few things. See, the thing is, Dr. Yunus, with all respect to him, we যখন আসলে take over করলেন generally the people had a lot of expectations. I think the main issue is যে ওই core expectation গুলো সবগুলো ঠিক মতো আসলে addressed হচ্ছে না. The thing is যে let's say যখন even as an HR professional when we hire people in different organizations so তাদেরকে কিন্তু কিছু কাজ দেওয়া হয় জব ডিসক্রিপশন তো থাকে সেটার সাথে স্পেশালি একটু সিনিয়র ম্যানেজারিয়াল লেভেলে when people are hired they're actually given certain targets that you are brought on board in order to do this, in order to do that, in order to accomplish this, in order to make certain changes in the organization. তো কিছু মানে এক্সপেকটেশন নিয়ে একটা মানুষকে কিন্তু অনবোর্ড করা হয় কিছু কাজ মানে দেওয়া হয় যে আপনি এই ডিপার্টমেন্টের এই চেঞ্জেসগুলো আনবেন আপনি এটা চেঞ্জ করবেন এটা ঠিক করবেন এই টার্গেট রিচ করবেন সেলসের বা রেভিনিউয়ের বা whatever it is. So the fact is that of course একটা মানুষ জয়েন করা মাত্রই অন্যান্য অনেক ইন্টারাপশনস হয় ডিসরাপশনস হয় কিন্তু যেই কারণে যেই মেইন পারপাসে কাউকে হায়ার করা হয় the person needs to get at least some of that work done within first couple of months মানে প্রথম 2-3 মাসের মধ্যে you need to start showing that কিছু changes হচ্ছে মানে so that people's expectations are being met তো একটু মানে bosses expectations companies expectations are being met তো সেরকম ভাবে আসলে ব্যাপারটা এখানেও কিন্তু অনেকটা এরকম ছিল যে মানুষের কিছু এক্সপেকটেশন ছিল তো সেই মানে অফকোর্স প্রফেসর ইউনুস and his team members are doing a pretty মানে praiseworthy job given the fact that দেশের অনেক সমস্যা ছিল অনেক সমস্যা আছে and a lot of things need to be addressed and fixed there's no doubt about that but the problem is যে মানে সব কিছুর সাথে সাথে ওই কোর এক্সপেকটেশন যেটা ছিল মানুষের ওই জায়গাগুলো needs to get addressed so তার মধ্যে মেজর এক্সপেকটেশন যেটা ছিল সেটা কিন্তু ছিল কনস্টিটিউশনাল রিফর্মস এখন এটা নিয়ে কিন্তু প্রথম দিকে কিছু কথাবার্তা হলো তারপরে কিন্তু সব বন্ধ হয়ে গেল বা হচ্ছে হয়তো এখনো বাট পিপল ডোন্ট রিয়েলি নো মাচ অ্যাবাউট ইট উই ডোন্ট গেট টু হিয়ার সো মাচ যে কী হচ্ছে না হচ্ছে এখন এটা অনেকে বলতে পারে বা অনেকে বলছে যে হ্যাঁ কেন এটা করবে এটা করলে তো মানে আলটিমেটলি যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সে আবার সব স্ক্র্যাপ করে ফেলবে চেঞ্জ করে ফেলবে নট নেসেসারিলি আসলে বিকজ কিছুটা তাদের সাথে আলাপ আলোচনা করে কনভিন্স করে করলে এটা করবে না ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে 2/3 উপরে মেজরিটি হলে তবেই যতদূর আমার জানা আছে কনস্টিটিউশনে চেঞ্জেস করা যায় 2/3 উপরে মেজরিটি না হলে জাস্ট ইউনিল্যাটারালি কেউ একটা কিছু চেয়ে কনস্টিটিউশনের মধ্যে চেঞ্জেস আসলে আনতে পারবে না তো সেই ক্ষেত্রে কিছু স্টেপস কিন্তু নেওয়াই যেত যেখানে ইউ ক্যান মেক শিওর দ্যাট এখন থেকে মানে কেউ পাওয়ারে আসতে হলে তাকে অন্তত 2-3টা পার্টির একটা কোয়ালিশন করে আসতে হবে nobody is going to ever get a single majority and definitely never মানে ওই অ্যাবসলিউট 66%-এর উপরে মেজরিটি নিয়ে কেউ কোনো একটা পার্টি আসতে পারবে না এরকম কিছু সিস্টেমস কনস্টিটিউশনের মধ্যে কিন্তু করে ফেলা যেত
এবং সেটা অনেকগুলো পার্টির সাথে কথা বলেই করা যেত। এটা একটা ব্যাপার। তারপরে পিপল were really expecting some decision and some change about মানে প্রাইম মিনিস্টার একবারে মানে দুবারের বেশি হতে পারবে না। তারপর টেনিওর কমানো নিয়ে কথাবার্তা হচ্ছিল যে 5 years is too long, 4 years is more than enough, 4 বছরের টেনিওর হওয়া উচিত। এটা নিয়েও অনেক কথাবার্তা হচ্ছিল, অনেক সেমিনার্স হচ্ছে, অনেক প্রোগ্রামস হয়েছে, পিপল প্লেসড a lot of ideas। ওটা এইগুলো নিয়ে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো এইগুলো কিন্তু খুব সিম্পল মানে পুরো কনস্টিটিউশন কিন্তু কেউ আসলে চাচ্ছিল না যে এরকম 5,000 6,000 মানে ক্লজেস চেঞ্জ হবে, 600-500 ক্লজ চেঞ্জ হবে। নোবডি ইজ এক্সপেক্টিং দ্যাট। People were just wanting changes in what 20-30 clauses। তার মধ্যে এটা ছিল একটা মেজর ছিল যে ওই যে ফ্লোর ক্রসিং, যে আমি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমি আরেকটা পার্টির কোনো কথা প্রপোজিশন যদি ভালো লাগে, আই শুড বি এবল টু ভোট ফর দ্যাট। আমাকে এখনকার যে সিস্টেম আছে, ইউ ক্যানট ভোট ফর অ্যানাদার পার্টিজ কি বলে ভালো কোনো আইডিয়া দিলেও, তো দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইট কোয়াইট meaningless for any other party except for the government to even exist। তো সেই দিক থেকে দেখতে গেলে আসলে মানে তো যার কারণে আসলে মানে ওইখানে ডেমোক্রেসি বলে কিছু থাকে না। মানে আমার যদি অন্য কারো কথা ভালো লাগলেও আমি কিছু সেই তার পক্ষে বলতে পারবো না, ভোট দিতে পারবো না। যা আমার পার্টির লিডার বলবে সেটাই আমাকে শুনতে হবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমাকে তো আসলে পার্লামেন্টে বসে থেকে কোনো লাভ নেই, তাই না? তো মানে ওটা জাস্ট একটা নাম্বার, তাই না? তো সেই জন্য আসলে এই জিনিসটা খুব ইজিলি চেঞ্জ করে ফেলা যেত। তারপরে অনেকগুলো জিনিস আছে যে ওই প্রেসিডেন্ট যে হবে, প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার বা রুলিং পার্টি চুজ করবে কে প্রেসিডেন্ট হবে। তাহলে তো প্রেসিডেন্ট উইল বি বাউন্ড টু সর্ট অফ সার্ভ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য রুলিং গভর্নমেন্ট পার্টি। তো এবং মানে দ্যাট শুড নট বি হ্যাপেনিং। প্রেসিডেন্টের আরও কিছু পাওয়ার বাড়ানো দরকার। তারপরে এরকম কথা হচ্ছিল যে প্রেসিডেন্ট মানে শুড বি সামবডি যার সাথে কোনো প্রিভিয়াস পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে না। তারপর কথা হচ্ছিল যে একটা সেন্ট্রাল মানে একটা আপার হাউসের মতো তৈরি করা হবে, যেটা হবে লাইক অ্যানাদার একটা মিনি পার্লামেন্টের মতোই। সেখানে হয়তো অ্যানাদার 100-150 people will be sitting over there, and they will be people who don't really have any political affiliation or background of any kind। এইটাও কিন্তু অনেক দূর কথাবার্তা হচ্ছিল। এটা কিন্তু বেশ একটা পপুলার নোশন তৈরি হয়েছিল যে এটা একটা আপার হাউস, এটা সর্ট অফ অল টেকনোক্র্যাটস, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন এরিয়াতে ন্যাশনাল লেভেলে যারা established and famous and একটা ওয়াইড পপুলার অ্যাকসেপ্টেবিলিটি আছে মানুষের মধ্যে, সেই মানুষগুলোকে ওরকম পজিশনে দেওয়া হবে। তো এইগুলো কোনো কিছুই হচ্ছে না। তো এটা তো ইটস এ ভেরি বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানুষের মধ্যে। অ্যান্ড দেন কামস দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এটা তো খুবই খারাপ অবস্থায় চলে গেছে এবং এখানে মানে অতিরিক্ত ক্রাইম বেড়ে গেছে, অতিরিক্তভাবে রাস্তাঘাটে মানুষজনের মারামারি বেড়ে গেছে। এটা কিন্তু মানে খুব একটা অ্যালার্মিং ব্যাপার। আগে কিন্তু এত মারামারি হতো না রাস্তায়, এখন মানে অল্প কেউ একটা হর্ন দিচ্ছে, আরেকজন এসে নেমে ইমিডিয়েট মার দেওয়া শুরু করছে। মানে দোকানে স্পেশালি স্ট্রিট হকার্স যারা আছে, রাস্তায় যারা জিনিসপাতি বিক্রি করছে, স্ট্রিট ভেন্ডার্স আছে, তাদেরকে অনেক কাস্টমাররা এসে মারছে বা অনেক সময় তারা উল্টা কাস্টমারকে মারা শুরু করছে। তো এইগুলো কি শুরু হয়ে গেছে আমাদের দেশে? এত তো অরাজকতা ছিল না। তো মানে এটা আমি কোনো পলিটিক্যাল পার্টির ফেভারের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ঠিক করতে হবে। এটা না করলে এই প্রবলেমগুলো মানে তৈরি হচ্ছে এবং বাড়তে থাকবে। আর আরেকটা খুব মানে অ্যালার্মিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে মানে হ্যারাসমেন্ট, অ্যান্ড স্পেশালি ফিমেল সিটিজেন্সদের হ্যারাসমেন্ট। তারা মানে কি বলে কি রাস্তাঘাটে চলতে চলতে তাদেরকে হঠাৎ করে বিভিন্ন লোকজন ঘিরে ফেলছে, ঘিরে নানান খারাপ কথাবার্তা বলছে, ঠেলাঠেলি করছে, খোঁচাখুচি করছে, ইভেন মারধরও করছে, কান ধরে উঠবস করাচ্ছে, কি করছে না করছে। তো এই ধরনের জিনিসগুলো তো মানে অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। আপনার মানে সেই মানুষের কোনো চালচলন ভালো না লাগতে পারে, আপনি বড়জোর একটা পুলিশকে খবর দিতে পারেন। আপনি তো নিজে যে সেখানে মারধর করা বা কিছু একটা এই ধরনের কোনো দিস ইজ নট ফেয়ার। আর তাছাড়া এটা তো আমাদের খেয়াল রাখতে হবে যে দিস ইজ
মুসলিম মেজরিটি কান্ট্রি, বাট ইটস নট এন ইসলামিক কান্ট্রি, তাই না? তো এখানে তো ড্রেস কোড বা কিছু, হ্যাঁ দেয়ার আর সাম কালচারাল নর্মস যে আমরা কি প্রেফার করি কি প্রেফার করি না, কিন্তু ওরকমভাবে তো এখানে কোনো স্ট্রিক্ট আসলে যে কোনো মানে রুলস বা আইন আছে আমার জানা মতো সেরকম কিন্তু ব্যাপারটা না, তাই না? তো এই ব্যাপারগুলো আসলে একটা মানুষ তার নিজের মানে লিগাল ক্যাপাসিটি কতটুকু আছে, লিগাল ক্যাপাসিটি কোন জায়গায় নেই, এই জিনিসগুলো পিপল আর নট অ্যাওয়্যার, দে মিসইউজ দেয়ার পাওয়ার, দে থিঙ্ক দে ক্যান ডু এনিথিং। এই জিনিসগুলো নিয়ে আসলে মানুষ একটু ফেড আপ হয়ে যাচ্ছে, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে we have huge amount of respect for all the students যারা তাদের প্রাণ মানে যাদের প্রাণহানি হয়েছে। We have a lot of sympathy and commiseration for their family members এবং we deeply honor all the martyrs যাদের থ্রু দিয়ে আমরা মানে একটা খুবই প্রলংড একটা ডিক্টেটরশিপের থেকে বের হয়েছি। তো অফকোর্স সেই মানে রেসপেক্ট আছে, সেই অনার আছে তাদের প্রতি, এবং যারা মারা যায়নি পার্টিসিপেট করেছে এই অ্যাক্টিভিটিসগুলোতে, যাদের মানে অনেক কন্ট্রিবিউশন আছে, there's no doubt about it and we honor that, but unfortunately এখন মানে তাদের ভিতরেও কারোর মাথা একটু বেশি গরম হয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় যেয়ে অনেক কিছু মানে ক্লেম করছে সুযোগ সুবিধা, মানে উইচ আনডিউ ফেভার্স চাচ্ছে অনেক জায়গা থেকে অনেক রকমের। আর প্রবলেম যেটা হয়ে গেছে যে এখন অনেক মানুষ আছে যারা ক্লেম করছে যে তারা ওই সময় মানে আন্দোলন করেছে, সমন্বয়ক এটসেট্রা, তারাও বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু অনেক মানে প্রবলেমস ক্রিয়েট করছে। আর মানে যেটা হচ্ছে যে কিছু পলিটিক্যাল পার্টির নাম করে মানে তাদের লোক যাচ্ছে কি যাচ্ছে না উই ডু নট নো, তাদের নাম করে অনেক মানুষ অনেক জায়গায় যে এক্সটর্শন করছে, টাকা চাচ্ছে, চাঁদা চাচ্ছে। তো এইগুলো সব কিছু আসলে মানে হঠাৎ করে মানে অনেক বেশি পর্যায়ে হচ্ছে। তো দিজ আর দ্য ইস্যুস দ্যাট বেসিক্যালি দ্য ইন্টারিম গভর্নমেন্ট seriously needs to address. Of course, we give a lot of credit to the fact that আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রচণ্ড রকম মানে এটা একদম পুরো একটা অবলিটারেট হয়ে যেতে পারতো, সেটা হয়নি, এবং ব্যাংক অনেকগুলো দেউলিয়া হয়ে যেতে পারতো, সেটা হয়নি। ইন্টারন্যাশনালি অনেক রকমভাবে ফান্ডটা অ্যারেঞ্জ করে আমাদের একটা মানে সিচুয়েশনকে বাঁচিয়ে রাখা হয়েছে, ভায়াবিলিটি, ফিনান্সিয়াল সেক্টরের ইকোনমির ভায়াবিলিটি আনা হয়েছে অনেকখানি। So এগুলো মানে these are amazing accomplishments undoubtedly and we appreciate, বাট শুধু মানে ইকোনমিকে ঠিক করার কথা বা এটা ওটা এগুলোর উপরে থাকলে চলবে না। We really need to focus and concentrate on a lot of other things. So that's basically the message that I wanted to share, and I don't know, policy makers, decision makers, দেখবে কিনা how much of this was going to reach Professor Yunus, but as a concerned citizen I do believe it is required for all concerned citizens to speak up and to publish their thoughts in a broader forum, and that's basically what I'm just doing, and I hope that এই কথাবার্তাগুলো এটা বৃথা না যায়, এবং আসলে যখন এই ধরনের কথাগুলো আবার অ্যাকচুয়ালি অনেকে আপনারা দেখেন, সামটাইমস আমি দেখি আবার এক দুটো ভিডিওতে কয়েক হাজার ভিউজ হচ্ছে, ভালো লাগে। তো এই মানে যারা দেখছেন তারাও এগুলো আপনারাও ভিডিও করবেন, আপনারাও যেখানে যাবেন এগুলো নিয়ে কথা বলবেন, সবাই মিলে এইভাবে এই ভাইবটা ক্রিয়েট করতে থাকলে তখন আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখা যাবে যে রিয়ালিটিতে চেঞ্জেসগুলো আমরা যে জিনিসগুলো চাচ্ছি ইনশাআল্লাহ সেই জিনিসগুলো হওয়া শুরু করবে। সো হ্যাভিং সেড দ্যাট, আমি আমার এই ভিডিওটা ফার্দার প্রলং করছি না, wrapping up for today, signing off, Chaudhry Qasid here, and inviting everyone to watch more of my video blogs. Thank you so much.